আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি আমরা সবাই ভালো আছি আল্লাহর রহমতে। তো আমাদের অনেক পেশেন্টের মধ্যেই বিভিন্ন ধরনের ধ্যান ধারণা কাজ করে থাকে। এর ভিতরে অনেকেই মনে করে থাকে হোমিওপ্যাথিতে ডায়াবেটিসের চিকিৎসা নেই। তো এখানে এই বিষয়টি আজকে আমি ক্লিয়ার করব। হোমিওপ্যাথিতেও ডায়াবেটিসের সুন্দর চিকিৎসা আছে। তো ডায়াবেটিসের চিকিৎসা করতে গিয়ে আমরা যেটা দেখেছি, ডায়াবেটিসের যে নতুন পেশেন্টগুলো ডায়াবেটিসে আক্রান্ত হয় তাদের খুব সুন্দর চিকিৎসা এবং খুব দ্রুত গতিতে ভালো একটা চিকিৎসা আমরা দিতে পারি এবং খুব দ্রুত তারা আরোগ্য লাভ করে থাকে। যেমন ডায়াবেটিসে আক্রান্ত হলো 1 সপ্তাহ, 2 সপ্তাহ, 1 মাস, 2 মাস, 6 মাস, এই জাতীয় পেশেন্ট যারা অ্যালোপ্যাথিক মেডিকেশনে খুব কম থাকে, খুব কম মেডিসিন অথবা খুব কম ইনসুলিন গ্রহণ করেছে, তাদের ক্ষেত্রে আমাদের হোমিওপ্যাথি চিকিৎসাটা খুব সহজ হয়ে যায়। আর যারা অত্যন্ত দীর্ঘদিন যাবৎ বিভিন্ন অ্যালোপ্যাথিক মেডিসিন অথবা ইনসুলিন নিয়ে থাকেন, যেমন বছরের পর বছর, যুগের পর যুগ, এরকম পেশেন্টও আমরা দেখি। আমি নিজে দেখেছি যে 45 বছর যাবৎ ওষুধ খাচ্ছে এবং শেষের দিকে এসে রেগুলার ইনসুলিন নিচ্ছে ডায়াবেটিসের জন্য। তো এদের ক্ষেত্রে আমরা খুব একটা আশাবাদী হতে পারি না, কারণ তাদের বডিতে রোগ প্রতিরোধ ক্ষমতা অত্যন্ত ডাউন হয়ে যায় এবং তাদের ইনসুলিন রেজিস্ট্যান্সের অবস্থা খুব খারাপ হয়ে যায়। তো ইনসুলিন রেজিস্ট্যান্স প্রথম যখন ডায়াবেটিস ধরা পড়ে তখন এটা একটা সহনীয় মাত্রায় থাকে। তো এখানে ডায়াবেটিসের চিকিৎসা করলে ডায়াবেটিস ভালো হয়ে যায়, এর মানে এটা নয় যে ডায়াবেটিসের চিকিৎসা করলাম, ডায়াবেটিস ভালো হয়ে গেল, এরপর আবার আমরা নিজের মনের মতো চললাম, মনের মতো খেলাম। এটা আসলে হয় না। ডায়াবেটিস এমন একটা রোগ যেটা শুধুমাত্র ওষুধ গ্রহণ করলেই হবে না, নিয়ম অবশ্যই পালন করতে হবে, খাবারের নিয়মকানুনও মানতে হবে এবং প্রতিদিন একটা নির্দিষ্ট সময়ে 45 মিনিট থেকে 1 ঘন্টা জোরে জোরে হাঁটতে হবে অথবা একটা সার্টেন টাইম পর্যন্ত আমাকে দৌড়াতে হবে, জগিং করতে হবে। এটা হলো নিয়ম। এখানে অনেকের অবস্থান থেকে মনে করতে থাকে যে চিকিৎসা করলে আমি তো ওষুধ খাচ্ছি, হোক অ্যালোপ্যাথি বা হোমিওপ্যাথি যেটাই হোক, আমি তো ওষুধ খাচ্ছি, তো সেই ক্ষেত্রে আমাকে আবার নিয়ম মানতে হবে কেন? এটা আসলে একটা, আমি বলবো যে আমাদের রোগীদের স্বৈরাচারী আচরণ। এই ধরনের কথা বলা ঠিক না। এগুলো হলো নিজেকে ধ্বংস করে দেওয়ার মতো কথাবার্তা। নিজেকে যদি আমরা নিজেরা সেভ করতে চাই, সেই ক্ষেত্রে আমাদেরকে অবশ্যই নিয়মকানুনের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে। তো আমি 2-1টা উদাহরণ দিব যে সপ্তাহ 10 দিন, 15 দিন বা 1-2 মাস হয়েছে ডায়াবেটিসে আক্রান্ত হয়েছেন, এরকম বেশ কিছু পেশেন্ট চিকিৎসার ক্ষেত্রে আমার নিজের ব্যক্তিগত অভিজ্ঞতা যেটা দেখেছি, কেউ 6 মাস অথবা 1 বছর অথবা 3 মাসের মধ্যে আমি দেখেছি যে ডায়াবেটিস কিউর হয়ে গিয়েছে। যে ডায়াবেটিস ধরা পড়েছে একটা পেশেন্টের, বয়স হলো ওনার 35-এর মতো হবে, কিন্তু ওনার ডায়াবেটিস প্রথমেই ধরা পড়েছে 34.5। তো আমি ওনাকে আমাদের যে ডায়েট প্ল্যান আছে, ডায়েট প্ল্যান দিলাম এবং আমাদের মেডিকেশনের মধ্যে রাখলাম। 1 মাসের ভিতরেই আল্লাহর রহমতে ওনার ডায়াবেটিসের মাত্রা 6 থেকে 6.5-এর ভিতরে চলে আসলো আল্লাহর রহমতে। এবং পরবর্তীতে উনি আরও কিছুদিন চিকিৎসা নেওয়ার পরে আমরা তাকে চিকিৎসা থেকে ছেড়ে দেই, শুধুমাত্র ডায়েটের ভিতরেই থাকে। তো এখন পর্যন্ত আল্লাহর রহমতে কয়েক বছর হয়ে গিয়েছে, উনি ভালোই আছেন। এরকম আরও অনেক রোগীর কথা আমরা বলতে পারবো। এখানে আমি উদাহরণ বাড়াবো না, পরবর্তীতে ওনাদের সাক্ষাৎকার আমি ইউটিউব চ্যানেলে পোস্ট করে দেবো, আপনারা ওনাদের মুখ থেকেই ওনাদের রোগ ভালো হওয়ার কথা শুনতে পারবেন। তো আমার জাস্ট মেসেজটা হলো যে নতুন পর্যায়ের ডায়াবেটিসের যে সকল আক্রান্ত রোগীরা থাকবে তাদের জন্য অত্যন্ত গুড নিউজ এবং আমি বলবো খুবই ভালো একটা সংবাদ যে ভালো হোমিওপ্যাথি ডাক্তারের তত্ত্বাবধানে যদি আপনারা চিকিৎসাটা শুরু করতে পারেন, ডায়াবেটিস ধরা পড়ার সাথে সাথে দেরি না করে, আল্লাহর রহমতে আপনারা আমি বলবো 6 মাসের ভিতরে খুব ভালো একটা পজিশনে চলে যাবেন এবং খুব ভালো একটা লাইফ লিড করতে পারবেন। তো এই ধরনের বিভিন্ন জটিল বংশগত রোগের চিকিৎসা খুব ভালোভাবেই আমরা হোমিওপ্যাথিতে করতে পারছি। তবে অনেকেই জানেন না আমাদের প্রচারণার অভাবের কারণে। তো আমি বলবো সকলেই এই ভিডিওটি শেয়ার করবেন এবং লাইক কমেন্ট করবেন, এই জন্য যে মানুষের উপকারের জন্য। তো ধন্যবাদ সবাইকে আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য।